শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে তা আবারও প্রমাণ করেছেন ৩৩ বছর বয়সী মাইকেলা ব্রেন্টহাউস। বিশ্বে প্রথম হুইল চেয়ারে বসে মহাকাশ ভ্রমণ করে ইতিহাস গড়েছেন এই জার্মান নারী প্রকৌশলী। ৭ বছর আগে পাহাড়ে মোটরসাইকেল চালানোর সময় এক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলেন জার্মানির প্রকৌশলী মাইকেলা ব্রেন্টহাউস। তবে দুর্ঘটনা তাকে দমিয়ে রাখতে পারেনি। শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে অদম্য ইচ্ছা শক্তির কাছে। বিশ্বে প্রথমবারের মতো হুইল চেয়ারে বসে মহাকাশের সীমানা বা কারমান লাইন অতিক্রম করে ইতিহাস গড়েছেন এই জার্মান প্রকৌশলী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ভ্যান হর্ন লঞ্চপ্যাড থেকে ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমান মাইকেলা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির অ্যারোস্পেস ও মেকাট্রনিক্স প্রকৌশলী হিসেবে কর্মরত মাইকেলার এই যাত্রা মহাকাশ পর্যটনের ইতিহাসে এক বড় মাইলফলক। মহাকাশ ভ্রমণের ইচ্ছার কথা জানিয়ে ইন্টারনেটে একজন অবসরপ্রাপ্ত মহাকাশ প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছিলেন মাইকেলা। সেই প্রকৌশলীর সহায়তায় গত ২০ ডিসেম্বর মাইকেলা এবং আরও ৫ আরোহীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে ধনকুবের জেফ বেজোসের প্রতিষ্ঠিত মহাকাশ পর্যটন সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেট। তারা মহাকাশের কথিত সীমানা কারমান লাইনের ঠিক ওপরে ওঠেন। মাইকেলার এই ঐতিহাসিক যাত্রার সময় ছিল প্রায় ১০ মিনিট। শব্দের চেয়ে ৩ গুণ গতির রকেটে চড়ে মাইকেলা ও তার ৫ সহযাত্রী কারমান লাইন পেরিয়ে যান এবং নিরাপদে ফিরে আসেন। এটি ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতা। মহাকাশের চারপাশের দৃশ্য এবং ভেসে থাকার বিষয় আমি অনেক উপভোগ করেছি। রকেটে করে ওপরে ওঠার প্রতিটি ধাপ ছিল অন্যরকম এক অনুভূতি। ভরশূন্য অবস্থায় মাইকেলাকে সহায়তার জন্য তার পাশে ছিলেন স্পেস এক্সের সাবেক নির্বাহী ও তার বন্ধু হ্যান্স কনিক্সম্যান। প্রয়োজনে মাইকেলাকে সাহায্য করার প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। এছাড়া মাইকেলার ক্যাপসুলে প্রবেশ ও বের হওয়ার সুবিধার জন্য গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম যোগ করা হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার ওপরে কারমান লাইনকে মহাকাশের সীমানা ধরা হয়। এই মিশনটি ছিল ব্লু অরিজিনের ১৬তম মানববাহী ফ্লাইট। ব্লু অরিজিনের মূল লক্ষ্যই হল মহাকাশ যাত্রাকে সবার হাতের নাগালে নিয়ে আসা, যাতে পেশাদার নভোচারীর পাশাপাশি অতি উৎসাহী মানুষেরাও মহাকাশ ভ্রমণের সুযোগ পান। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।